আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ চলছে 23শে কদরের রাত। অন্তত একবার এই ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন পর্যন্ত। তাই অনুরোধ করছি, আজকে রাতে অবশ্যই আপনারা যদি এখন নাও পারেন, সাহরের সময় উঠে অন্তত আমলটি করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। রমজান মাসের শেষ দশকের একটি রাত হলো লাইলাতুল কদর। এই রাতকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে কোরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে, যেটাকে সূরা কদর বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেক আলেম বলেন, যে ব্যক্তি এই রাতের মর্যাদা বুঝে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের অনেক গুনাহই ক্ষমা করে দিতে পারেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমলটি করবেন এই উদ্দেশ্যে। শবে কদর শব্দের অর্থই হলো সম্মানিত রাত বা মহিমান্বিত একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল শুরু করেন। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ হাজার মাস মানে প্রায় 83 বছর। দিনী ভাই বোনেরা, এই রাতেই ইবাদতে 83 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো এই পবিত্র রাতে আমরা কয়েকটি বিশেষ আমল করব, যা বিশেষ ঘটনাও ঘটে থাকবে। অর্থাৎ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে এই রাতে, বান্দাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দোয়া কবুল হওয়ার বিশেষ সময় আছে, যখন এই রাতে আল্লাহ তাআলার কাছে কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। হাদিস শরীফে এমন ভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এই রাতে অর্থাৎ লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এই কদরের রাতটি নির্দিষ্ট করে বলা হয়নি তিনি ভাই বোনেরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা শবে কদর খোঁজ করো বা তালাশ করো। যেমন আজকে 23শে রাত, আমরা এরকম করে 25, 27, 29 তারিখ পর্যন্ত বেশি বেশি করে কদরের রাতকে খুঁজবো। আমাদের দেশে অনেক আলেমেরা মনে করেন 27 রমজানই হবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, বা এটাকে মনে করেন, কিন্তু তা না, আসলে যে কোনো দিনই হতে পারে। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা বেশি বেশি করে এই রাতে, আজকেও হতে পারে, তাই অবশ্যই এই রাতে দোয়া করবেন, আমল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি আমরাও পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আশা করছি সকলে জানেন, না জানলে দোয়াটির স্ক্রিনশট নিন, দেখে দেখে হলেও পড়বেন। যেটা বললাম, আপনি রাত জেগে থাকলে 2 রাকাত নামাজ আদায় করে পড়তে পারেন, অথবা তাসবিহ তাহলিল পড়ার সময় পড়তে পারেন, অথবা আপনি যে অবস্থাতে আছেন তখনই আপনারা শুয়ে শুয়েও পড়তে পারেন, বসে বসে পড়তে পারেন, সব সময় পড়তে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় তাহাজ্জুদের সময়, অর্থাৎ সেহরির অন্তত 15-20 মিনিট আগে, আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে আপনারা 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে দরুদ, ইস্তেগফার, তাওবা, তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটি বেশি বেশি করে পড়বেন। এই দোয়াতে আমরা এটা বলছি যে, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকেও ক্ষমা করে দিন এই রাতের ওসিলায়। শবে কদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে যে আমলগুলোর কথা বললাম, সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। অর্থাৎ এই রাতে আমরা কয়েকটি আমল করার চেষ্টা করব। এক, নফল নামাজ পড়া, যেটা বললাম কিছুক্ষণ আগে, তাহাজ্জুদ নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কমপক্ষে অন্তত 2 রাকাত হলেও নামাজ পড়ার চেষ্টা করবেন প্রতিদিন। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করবেন। এই রাতে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবেন, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। 3 নম্বর, বেশি বেশি দোয়া করবেন। এই রাতে দোয়া কবুলের রাত দিনী ভাই বোনেরা, তাই আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ ফেরত দিবেন না। এবং 4 নম্বর, ইস্তেগফার পড়া, বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন। 5 নম্বর, দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া অনেক সওয়াবের কাজ। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। এছাড়াও এই রাতে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আপনার গুনাহ মাফের জন্য, রিজিক বৃদ্ধির জন্য। আপনি অসুখে থাকলে আল্লাহ তাআলার কাছে অসুখ থেকে মুক্তিও চাইতে পারেন, এবং সন্তানের জন্য দোয়া করতে পারেন, তাদের নেক সন্তান প্রয়োজন, কিংবা যাদের সন্তান আছে তাদের জন্য দোয়া করতে পারেন, পরিবারের শান্তির জন্য দোয়া করতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারেন। আল্লাহ তাআলার কাছে চাইতে লজ্জা করবেন না দিনী ভাই বোনেরা, কারণ
মহান রব আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহ হয় দিতে পারেন। দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় মাথায় রেখে দোয়া করবেন। যেমন এক মন থেকে দোয়া করতে হবে, শুধু মুখে মুখে বলবেন, হৃদয় থেকে আল্লাহকে ডাকতে হবে। তিনি ভাই বোনেরা, মুখে মুখে বললে দোয়া কবুল হবে না, কারণ আপনার মনোযোগ যদি না থাকে, হৃদয় থেকে যদি আল্লাহ তাআলার কাছে না চাওয়া হয়, সেই দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। অর্থাৎ আমাদের মনের নিয়তের উপরই দোয়া নির্ভর করে, কবুল হওয়া নির্ভর করে। দুই, আল্লাহর উপর পূর্ণ ভরসাও রাখতে হবে, অর্থাৎ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আমাকে আমার উত্তম সময় যখন হবে তখনই আমাকে সেটা দান করবেন। এবং 3 নম্বর, গুনাহ থেকে তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে বেশি বেশি করে তওবার মাধ্যমে। একজন আলেম এমনই একটা কথা বলেছেন যে এক ব্যক্তি অনেক বছর ধরে সমস্যায় ছিল, এক রাতে সে সবে কদরে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বারবার বলছিল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। কিছুদিন পর তার জীবনে এমনভাবে পরিবর্তন আসে যা সে কল্পনাও করেনি, কারণ আল্লাহ যখন ক্ষমা করেন তখন মানুষের জীবন বদলে যায়। দিনী ভাই বোনেরা, তাই অনুরোধ করছি, এই শবে কদরের রাতকে কখনোই নষ্ট করবেন না। অনেক মানুষ এই রাতে ঘুমিয়ে কাটে দেয়, গল্পগুজবে কাটিয়ে দেয়, কিন্তু যারা এই রাতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ রহমত তারা পায়। হয়তো তারা নিজেও জানে না, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আজকের রাত্রিটা ইবাদতে কাটানোর চেষ্টা করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইস্তেগফার করুন, বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার করুন, দোয়া করুন, বেশি বেশি করে এই দোয়াটি করুন। বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। তিনি ভাই বোনেরা, শেষে আপনাদের জন্য একটি কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই শবে কদরের গুরুত্ব জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।